টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ, বাবার মতো ছায়া আর স্বামীর ভরসার হাত কখনোই পাবেন না। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যে গল্পটি শুনলে আপনাদের অনেকেরই চোখের পানি চলে আসবে। আমি ২-৩ দিন আগে এই ঘটনাটি শুনেছি। শোনার পর থেকে এই ৩ দিন আমি ছটফট করেই যাচ্ছি। আজকে এতটা খারাপ লেগেছে যা বলে বোঝানোর মতো না। আজকে যখন পুরো ঘটনাটি শুনেছি, শোনার পর নিজেকে আর স্থির রাখতে পারছি না। আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে ১.৫ বছর আগে। যাই হোক, ম্যাথস যখন আমি ছেড়েছি সবাই খুব চেনা পরিচিত ছিল। যখন ওই ম্যাচটাতে আমি উঠি, আমরা উঠেছিলাম ২ তলায়। আমার এক বান্ধবী এবং আমি, আমরা প্রায় ৬ বছর একই রুমে থেকেছি আর ও আমার ছোটোবেলার বান্ধবী ছিল। আর সেই হিসেবে আমরা দুজন খুব ভালোভাবেই ম্যাথস লাইফ পার করেছি। আর ম্যাথসে সবার সাথে অনেক পরিচিত আমরা হয়ে গিয়েছিলাম। ওখানে সবাই আমরা একদম খুব আনন্দে কাটিয়েছি, সবার সঙ্গে অনেক মিল ছিল। তা ওখানে এক মেয়ে ছিল, তার নাম হচ্ছে লিমা। যাই হোক, ও খুবই শান্তশিষ্ট একটা মেয়ে ছিল, এত সহজ সরল ছিল যে আমরা ২ তলায় মোট ১৩টি রুমে ২৬ জন মেয়ে ছিলাম। ও সবার রুমে যেত এবং সবার সঙ্গে অনেক গল্প করত। যাই হোক, ওদের রিলেশন করে ১.৫ বছর, প্রায় ২ বছর হলো বিয়ে হয়েছে। তা ও ভাইয়া সহ নারায়ণগঞ্জে থাকতো। তা হুট করে পরশুদিন ওর একটা হচ্ছে মেয়ে বাবু হয়েছে। তা ভাইয়া নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে মেয়েকে দেখার জন্য। হুট করে রাস্তায় হচ্ছে বাস এবং ট্রাকের মুখোমুখি হচ্ছে সংঘর্ষ হয়ে গিয়েছিল। সেখানে হচ্ছে বাসের হচ্ছে একটা যাত্রী মারা গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের সেই ভাই। আর ট্রাকের যে হচ্ছে চালক, সে মারা গিয়েছিল। এটা যখন হচ্ছে তার পোস্টটা আমি দেখেছিলাম ফেসবুকে, তখন আমি তার সব কমেন্টগুলো দেখিনি। কিছু কিছু কমেন্টে ভাইয়া উত্তর দিচ্ছিল বাসে থাকা অবস্থায় হয়তোবা, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে যে কমেন্টগুলো এসেছিল সেগুলোতে কোনো উত্তর আসেনি। যাই হোক, ওখানে দেখি তার কোনো পরিচিত ভাই হয়তোবা ছিল। সেখানে সে উত্তর দিচ্ছে যে যাকে আপনারা, যার কাছে মিষ্টি খেতে চাচ্ছেন সে আর নেই, সে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি এটা দেখার পর এতটা কষ্ট লাগছে যে আমি কার কাছে এখন শুনবো যে কি অবস্থা লিমার। যাই হোক, তারপর হচ্ছে আজকে এক বান্ধবীর সাথে কথা হলো। ও বলল যে আমার লিমার সাথে কথা হয়েছে। আমরা যেহেতু ঢাকায় একসঙ্গে ছিলাম আর দুইজনে একসঙ্গেই কনসেপ্ট করেছি। ও আগের মাসে করেছিল, আমি পরের মাসে। সেই সুবাদে লিমার সাথে আমার সবসময় কথা হতো। আমি লিমাকে ফোন দিয়ে নিজে কান্না করে ফেলেছি। আমার বান্ধবী বলছিল যে লিমাকে ফোন দিয়ে আমি কান্না ধরে রাখতে পারছিলাম না। আমি শেষ পর্যন্ত আর কথা বলতে পারিনি। আমার মা কথা বলছিল। লিমা শুধু কান্না করেই যাচ্ছে যে সে এ জীবন আর কীভাবে কাটাবে। আর বুঝেনেই তো, স্বামী তো স্বামী। স্বামীর হাতটা যখন চলে যায় তখন আসলে এই পৃথিবীতে মানে কিছু বলে থাকে না আমার মনে হয়। যদিও বা বাবা মা থাকে সারা জীবন, তার বাবা মা বেঁচে থাকবে না। আর একটা হচ্ছে স্ত্রী কখনো দ্বিতীয়বার বিয়ার সিদ্ধান্ত সহজে নিতে পারে না। যাই হোক, লিমার জন্য আমরা সবসময় দোয়া করছি। আর আমি এগুলো শোনার পর আর মানে নিজেকে স্থির রাখতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এ কেমন নিয়তি, একটা সুখ আসার সাথে সাথে আর একটা দুঃখ বেঁধে গেল তার কপালে। আমি তারপর আমার ওই বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে লিমাকে তো ফোন দেওয়ার সাহস পাচ্ছি না। যাই হোক, তুমি যেহেতু কথা বলেছো এটা শুনে খুব ভালো লাগছে। আমি ওকে একটাই কথাই জিজ্ঞেস করলাম, ও কি শেষবারের মতো ভাইয়াকে দেখতে পেয়েছিল? তা ও বলল হ্যাঁ, ভাইয়াকে হচ্ছে শেষে মাটি দেওয়ার আগে আগে অ্যাম্বুলেন্সে করে এনে ওকে দেখায় নিয়ে গিয়েছে। আর ও তো নিজেও অসুস্থ, সেদিন রাতে ও সিজার হয়েছিল। যাই হোক, আমার হচ্ছে এতটা কষ্ট হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। খুব খারাপ লাগছিল। আর এটা শুনলাম যে ভাইয়া মাঝামাঝি ছিটেই বসেছিল। শেষে যখন ঠাকুরগাঁও পর্যন্ত পৌঁছে গিয়েছিল তখন উনি সামনের ছিটে চলে এসেছিল। যার কারণে মুখামুখি বাস আর ট্রাক লাগার কারণে ভাইয়া চটকে সামনে পড়ে গিয়েছিল, যেখানে সে প্রচুর আঘাত পেয়েছিল, যা থেকে এরকম হয়েছিল। লিমার বিয়ে হয়েছে থেকে ও ভাইয়ের কাছেই থাকতো। এত তাদের ভালোবাসা ছিল যা বলে বোঝানোর মতো না। ওই মেয়েকে আমরা কখনো দুঃখের কথা শুনতে দেখিনি। সব সময় তার কাছে আমরা হাসি খুশির খবর পেতাম, যখন ও রিলেশন করতো তখনও। আর ভাইয়া ওকে বেশ ভালোবাসতো। আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে, তারপর আমি জিজ্ঞেস করলাম ওরা কয় ভাই বোন। ও বান্ধবী বলল ওরা 3 বোন। যাই হোক, তখন আমি বললাম তারপরও ও কিছুটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবে বাবার বাড়িতে, এখানে কেউ কিছু বলবে না। আর মা আর বাবা যেহেতু সারা জীবনের সাপোর্ট হয়ে রয়ে যাবে ওর পাশে, এটা তো হচ্ছে করবে। আমরা বলাতে কি আর না বলাতেই কি। ওর বাবা মা জানে যে ওর এই অবস্থাতে, তারাও প্রায় মনে হচ্ছে যে ভেঙে পড়েছে লিমার সাথে সাথে, যে এখন মেয়েকে কি বলে সান্ত্বনা দিবে। আসলে এই কষ্টগুলো যার হয়েছে সে একমাত্র বুঝবে যে তাদের ওখানে কি চলছে। ভেবেছি এর মাঝে লিমার কিছুটা দিন কাটিয়ে গেলে তারপর ওকে একদিন ফোন করব।